নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আমার ইউটিউব চ্যানেলের এক শ্রোতা মহুয়া ব্যানার্জি আমার কাছে অনুরোধ করেছিলেন যে শ্যামল গঙ্গোপাধ্যায়ের দারা শুকো উপন্যাসটি যেন আমি পাঠ করি। তার কথা রেখেই এবং এই উপন্যাসটি সম্পর্কে যেহেতু আগে আমি জানতাম না, তাই অসীম কৌতূহলে আমি এই উপন্যাসটি আজ থেকে পড়া শুরু করলাম। প্রথমেই শ্যামল গঙ্গোপাধ্যায়ের ভূমিকার একটুখানি অংশ পড়ে নিলে হয়তো শাহজাদা দারা শুকোকে চিনতে আপনাদের সুবিধা হবে, তাই কিছুটা অংশ ভূমিকা থেকে পাঠ করছি, তারপর মূল উপন্যাসে চলে যাব। হিন্দুস্থানের ভাবি বাদশাহ শাহজাদা মোহাম্মদ দারা শুকো খাঁটি মুসলমান হিসেবে ইসলামে বিশ্বাসী হয়েও বারবার বলেছেন, সত্য কোনো ধর্মের একচেটিয়া নয়, ঈশ্বরে যাওয়ার রাস্তাও অনেক। মানবধর্মী দারা শুকোই প্রথম নানান ধর্মের তুল্য মূল্য বিচারে নেমে মানুষের ধর্মটি খুঁজে বের করার চেষ্টা করেছেন। বিশ্ব মনীষার সামনে এসেছে উপনিষদ তারই চেষ্টায়। প্রেমিক দ্বারা ধার্মিক দ্বারা হাত ধরাধরি করে চলেছেন। মানবী প্রেমে তার ঈশ্বরানুভূতি একাকার হয়ে গেছে, কিন্তু চতুর জগতে কূটকৌশলের অভাবে যোদ্ধা দ্বারা সুবিধা করে উঠতে পারেননি। তিনি অলৌকিকে ঘোর বিশ্বাসী ছিলেন, কিন্তু ধর্মান্ধতা ছিল না বলে ওমরাওদের প্রায় সবাইকে চটিয়ে বসেছিলেন। যে রাজপুতদের তিনি একসময় বাঁচিয়েছেন, তারাই তাকে প্রবল উৎসাহে তাড়া করে আওরঙ্গজেবের হাতে তুলে দিয়েছেন। ধর্মান্ধ ক্ষমতালোভীর ধর্মদ্রোহের মিথ্যা বদনাম দিয়ে তাকে ঘাতকের কাছে ঠেলে দিয়েছেন। ইতিহাসের সন তারিখ, যুদ্ধ, অভিষেকের ফাঁকে ফাঁকে যেসব জায়গায় মহাকালের না বলা অন্ধকার পড়ে আছে, সেখানে মাথা খুঁড়লেও আজ আর জানার উপায় নেই শাহজাদি, উজিরে আজম থেকে শুরু করে সামান্য গানেওয়ালি, ভিখারি, কয়েদি, কবি কিভাবে ভাবতেন, নিয়তিকে নসিব বলে মেনে নিতেন। আমি সেই সব ভাবনা সম্পর্ককে ফের জাগিয়ে তুলেছি মাত্র। 30শে জানুয়ারি 1991, ব্রহ্মপুর, বটতলা, গড়িয়া, কলকাতা 84। শ্যামল গঙ্গোপাধ্যায়। আজকের এই কঠিন সময়ে যখন সত্যি সত্যিই মানুষে মানুষে ধর্ম নিয়ে ভেদাভেদ করা হচ্ছে, মানবিকতা হারিয়ে যেতে বসেছে, সেই সময় আশা করি এই উপন্যাস খুব প্রাসঙ্গিক হয়ে উঠবে। তাই মহুয়া ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ। শুরু করি। শাহজাদা দারা শুকো, শ্যামল গঙ্গোপাধ্যায়। আসসালাতু খায়রুম মিনান নাম। শব্দ, সুর একই সঙ্গে ভোর রাতের বাতাস কেটে কেটে চারদিকে ছড়িয়ে পড়ছিল। এখন রাতের শেষ দিকে আর সেই শীত নেই। ফাল্গুন মাস শুরু হয় আজানের সুরের ভেতর শেরগির হাতিদের কেউ কেউ দিন শুরুর আগেই প্রথম গরম নাদ ফেলতে শুরু করেছে। তারই মৃদু চেনা শব্দ কানে আসছিল কাছেরই পিলখানা থেকে। আবার আসসালাতু খায়রুম। ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ অনেক ভালো। এ কথাই ভাবতে ভাবতে আবছা অন্ধকারের ভেতর একজন মানুষ ভাঁজ হয়ে বিছানায় উঠে বসল। ততক্ষণে আজানির পরিষ্কার গলার স্বর শেষ রাতের পাখিদের গলায় মিশে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাই আলে আসসালা, হাই আল্লাল ফালা। উঠে বসা মানুষটিও স্পষ্টই যেন টের পেল আল্লাহর কোনো শরিক নেই। এ কথা ভাবতে ভাবতে ছায়া মানুষটির মনের ভেতরটা এই ভাবনাতেই ভরে উঠল, মোহাম্মদকে আল্লাহই পাঠিয়েছেন। হাই আলে আসসালা, নামাজের জন্য এসো। হাই আল্লাল ফালা, তাড়াতাড়ি এসো। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আবার আসসালাতু খায়রুম মিনান নাওম,
এবার দোতলা ডুরাসানা মঞ্জিল তাঁবুর সামনেকার আকাশে অন্ধকার ফিকে হয়ে আলোর রং একেবারে ডিমের কুসুম। সেখানে আজমির পাহাড়ের মুন্ডু একটু একটু করে জেগে উঠছিল। মানুষটি লম্বা চওড়া, ওদিকে তাকিয়ে সে মাথা নোয়ালো। ওপরেই মঈনুদ্দিন চিশতির সমাধি। ওদিক থেকেই উড়ে এসে এক ঝাঁক হীরামন পাখি নাফারখানা ফরাসখানার ওপর দিয়ে আবদারখানার দিকে চলে গেল। লাল গলা এই সবুজ পাখিদের মানুষটি চেনে। ডুরাসানা মঞ্জেল তাঁবুর দোতলায় দাঁড়ানো মানুষটিকে এবার কিছু স্পষ্ট দেখা গেল। তার গায়ে রেশমের জাম্বাদগার, কোমরে কওতাল তলোয়ার। মানুষটি ওপরের দিকে তাকালো। আকাশ প্রদীপ তখনও নেভেনি। বহু উঁচুতে অভ্রের লণ্ঠন তখনও জ্বলছিল, অথচ দিন আর খানিক বাদেই শুরু হয়ে যাবে। আজানের সুরের সঙ্গে সে বিড়বিড় করে বলে উঠল, আমি সেলিম জাহাঙ্গীর। আমার আব্বা হুজুর শাহেনশাহ হিন্দুস্থানের বাদশাহ জালালউদ্দিন আকবর। তিনি গান বুঝতেন, সুর বুঝতেন। তার জুলাল শাহী সুর এই আজানের কথাই মনে করিয়ে দেয়। ঠিক এই সময়ে আজমির পাহাড় টপকে একটা লাল বল সামনের বিরাট অন্ধকারে পড়তেই 10 দিগন্ত যেন আলোয় জ্বলে উঠল। আসলে আজমির থেকে পুষ্কর যাবার পথে আন্না সাগরের জলে সূর্যের আলো পড়ে চারদিক ঝিকমিক করে উঠতেই এক চমকে দিন শুরু হয়ে গেল। ওই আঁধারি রাতের সঙ্গে মিশে থাকা ঢেউ তোলা আন্না সাগর, লম্বায় 1 মঞ্জিল, চওড়াও না হোক কম করেও 2 মঞ্জিল। কতটা গভীর কেউ জানে না। মাঝে মাঝে কুমির ভেসে ওঠে। তীরে দাঁড়িয়ে আজমির দেখা যায়। এখন বাদশাহ জাহাঙ্গীরের সারাটা গুলাল বার দেখা যাচ্ছে। তাঁবুর পর তাঁবু, 10 খুঁটির উপর খাড়া চৌবিন তাঁবু। শাহেনশাহ বাদশার নিজের ডুরাসানা মঞ্জেল তাঁবুই দোতলা। 9 খুঁটির ওপর এই তাঁবুর দোতলায় শাহেনশাহ জাহাঙ্গীর নামাজ আদায় করেন। সূর্য উঠলে সেদিকে মাথা নুইয়ে জামিন বোস করেন। নিচের তলায় থাকেন বেগমরা। এছাড়াও দেখা যাচ্ছে নানান তাঁবু, খাটগা, সারা পর্দা, সামিয়ানা। কোনোটায় ফরাসখানা, কোনোটায় নফরখানা, কোনোটায় আবার কাশ্মীরি শরাব খাওয়ার আবদারখানা। সূর্যের দিকে মাথা নুইয়ে বাদশাহ জাহাঙ্গীর জামিন বোস করলেন। তখনও তার ঘরের ভেতর আগেনগারে গুগ্গুল পুড়ছিল নিভু আঁচে। সেই সঙ্গে মিশে যাচ্ছিল সুগন্ধি গোকুলা ফুলের সুবাস। বেলে পাথরের থালায় গত রাতের সেঁউতি, চামেলি, কেতকীরা শুকিয়ে এলেও গন্ধের কোনো অভাব নেই। জাহাঙ্গীরের মনে পড়ে গেল, হিন্দুস্থান এক আজীব দেশ। এখানে কত রকমের ফুল। সব ফুল গাছের একটি করে পাতা নিয়ে ওজন করলে মোট 6 মণে গিয়ে দাঁড়াবে। তাজ্জব! এইবার বাদশার ছাউনি পুরোটা দেখা যাচ্ছে, যেন বা একটি চলন্ত জনপদ এইমাত্র জেগে উঠেছে। তা মনে হবেই বা না কেন? এখন 1024 হিজরির মহরম মাস। বাদশার তোপখানার মীর আতিশ ফিরঙ্গি রড্রিগোর কাছে এটা 1615 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি। শাহী দরবারে পণ্ডিতরাজ জগন্নাথ ভামিনী বিলাস শেষ করতে চান বৈশাখী পূর্ণিমার আগে। মাঝে হাতে মোটে চৈত্র মাসটা, তার মানে এখন ফাল্গুন। কাল রাতে চাঁদের আলোয় চন্দ্রকান্ত পাথর বসানো ছিল। তাতে শুষে নেওয়া রাতের শিশির জমা হচ্ছিল লাল পাথুরে বাটিতে। শাহী শরবত হবে। আন্না সাগরের তীর জুড়ে যত দূর দেখা যায় মানুষ আর মানুষ। 2 সারি তাঁবুর মাঝখানের গলির মাথায় এক বন্দে 4 জন করে ঘোড়সওয়ারের উদ্ধত মাথা, আর সেই সঙ্গে টাকবাগাবগ। এর চেয়ে হাতির চলাচলে শব্দটা অনেক কম, কিন্তু দাপট অনেক বেশি। মঞ্জুলা হাতির দল সার বেঁধে আন্না সাগরে চান করতে চলেছে। সঙ্গে মাহুত, মেট আর ভাই। হাতির সামনের পায়ের সঙ্গে আড়াআড়ি করে পেছনের পা শেকলে বাঁধা, মাথায় ঝালর,
উটের কাতার সামলাতে ব্যস্ত সারবানের দল। বাদশাহ তাঁবুর পর তাঁবু দিয়ে গড়ে ওঠা এই চলন্ত শহর হুকুমের ইশারায় যারা খাটায়, যারা গোটায়, সেই সব তুর্কি আর তাতার মজুর ফরাস মুটে মিলেই প্রায় 1000 শখানেক ভিস্তি সবসময় জল তুলছে আন্না সাগর থেকে, আর তা টেনে এনে ঢেলে দিচ্ছে নর্দমা নালায়। সেসব সাফসূত্র রাখতেই 102 মেথরের হিমশিম দশা। এর ওপর রয়েছে গুচ্ছের দর্জি, চামার, কামারও বাদ নেই। আলা হাজারাত জাহাঙ্গীর বাদশার নজর টাঙান ঘোড়ার উপর। সুবে বাংলার উত্তরের দিকে কোচবিহারে পাহাড়ি ভুটানি ঘোড়ার সঙ্গে তুর্কি ঘোড়ার মাখামাখিতে এই টাঙন ঘোড়ার জন্ম। এরা খাটিয়ে, চেহারাটাও দেখার মতো। ইরাকি, ইরানি, তাজি, বাদাখশান, তুর্কি, জংলা ঘোড়ার দঙ্গলে এদের দেখলেই চেনা যাবে। বাদশার হুকুমে ওদের নাল, রেকাব সবই আলাদা। যে পুরুষ মানুষ ঘোড়ায় চড়তে জানে না, সে পুরুষ মানুষই নয়। এই হলো গিয়ে আগ্রা, দিল্লি, আজমির, লাহোরের চাল। কেননা অশ্বজস্য জয়স্তাস্য। কোনো মানি মনসবদার হয়তো চলেছেন, তার আগে আগে ঘোড়সওয়াররা লাঠি ঘুরিয়ে দূর পাস বলতে বলতে রাস্তা খালি করে দিয়ে এগোচ্ছে। নহবত খানা থেকে এইমাত্র আলক দুন্দুভি, ভেরি, পনব, বিষান দিগন্ত কাঁপিয়ে বেজে উঠল। দামামা, নাগরা, ঢোল, সানাই, সিঙ্গাও থেমে নেই। মাঝে মাঝে ছোট দামামা বাংলা দগরের আওয়াজ, সেই সঙ্গে বাঁশি। বর্মা আটা যোদ্ধা দেখতে উৎসুক মানুষের জোয়ার। এখন আগ্রার অর্ধেকেরও সমান নয় বাগদাদ বা ইস্পাহান। সেই আগ্রার মাথার মণি খোদ জাহাঙ্গীর যে এদানি আন্না সাগরের তীরে তাঁবু ফেলে আছেন, তা এখানেই তো এখন জগৎ। দিনের শুরুতেই যে মেলা জমে উঠবে, তাতে আর আশ্চর্য কি? তুর্কি, পাঠান, রাজপুত, ইরাকিদের নিয়েই মনসবদারদের বাহিনী। শাহী ফৌজেরও বড় ভাগ রাজপুত, মানে রাঠোর, সিসোদিয়া, কচ্ছিদের নিয়েই গড়ে উঠেছে। কিন্তু শাহেনশাহ আকবরের সময় থেকেই সিংহাসনের সবচেয়ে বড় তাগাদ জমিনদারি ফৌজ। হিন্দুস্থানে ছড়ানো হাজার হাজার জমিনদারের তাবে গড়ে ওঠা এই ফৌজে লস্করের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 40 লাখের মতো। মফস্বলের গেরস্থ বাড়ির ছেলেদের নিয়েই এই ফৌজ। সেরকম কিছু লস্করও গাঁ থেকে এসে আন্না সাগরের তীরে খোদ বাদশার তাবিনে মোতায়েন হয়েছে। ওরা অনেকেই মোগলাই ঠাঁই দেখেনি, তাই গাঁয়ের দেহাতি সেপাইয়ের জঙ্গলে বেতামিজি, বেকুব চাহুনি, সব জায়গায় বেপরোয়া নাক গলিয়ে ধমক খেয়ে ভেবা চাকা দশা আমুদে নাগরিকদের হাসির খোরাক জুগিয়ে চলেছে। ধড়িবাজরা দাও মারার মতলবে বেরিয়ে পড়েছে। রাস্তার দুধারে গাছতলায় মোটা ময়লা চাঁদিনার ছায়ায় ঠক চোচ্চররা বসে গেছে। যেখানে মানুষ সেখানেই হই হুল্লোড়, তামাশা, ঠকবাজি, বাজিকরের বাঁশ পেটানো হাপু খেলার ডুগডুগি। বেদে ঝাঁপি খুলে বাঁশিতে ফু দিল। দড়ি বাঁধা মোগলাই পোশাকে মিয়া বিবির নকলে বাঁদরের আসনাই। তরমুজ খরমুজার ফালি, গরম গরম বাসি শিক কাবাব, রুপলি তবক মোড়া, হালুয়াইয়ের পচা মিঠাই, দহি বড়ার কাঠের থালায় মানুষে মাছিতে লড়াই, হজমি সৌকাপানির মটকা, তেলে ভাজা কচুরির ঝুড়ি, পান, শরবত আর বারোয়ারি হুকা চিলমাচির কড়া ধোঁয়ায় সকালটাই জমজমাট। কাছেই তালপাতার বড় ছাতা নয়তো টাটের নিচে তিলক কাটা যোশীর পঞ্জিকা, রাশিচক্র, পাশা। তারই পাশে সাদা পাগড়িওয়ালা নজুমিরের দাড়ি, দোয়া, তাবিজ আর ইউনানি ছক। ঠিক উল্টো দিকে ফাল্গুনের চড়া কিন্তু আরামি রোদে অথর্ব এক ফিরিঙ্গি বসে। তার সামনে সামুদ্রিক মানচিত্র আর কম্পাস। তারই দৌলতে মানুষজনের ভাগ্য গুণে বলার ফিকির। যা আসে 2 দাম কিংবা 1 টাকা। কোথাও বা ভণ্ড ফকির দরবেশের 32 তালি ময়লা খিরকা জব্বা গায়ে আল্লাহর নামে খয়রাতের চিৎকার জুড়েছে। রাস্তার আসরে বুড়ি নাচওয়ালির নীল সবুজ ঘাগরার
পেখম সোনালি আঙ্গিয়া কুর্তি, বাসন্তী রঙের ওড়নায় জরির ঝলমল বাহার, চোখে সুরমা, দাঁতে মিশি, গায়ে গিলটির গয়না, হাবভাবের মিছে চেষ্টা, ফাটা গলা, পা জেব, ঘুঙরুর আওয়াজ। তবু খদ্দের সমজদারের খামতি নেই। পরকাল ভেবে ভেবে একাকার হিন্দু সেপাই চড়া রোদে মেলার ভিড়ে পথের শেষ সম্বল খুঁজতে খুঁজতে কুমোরের মাটির পুতুলের ঝাঁকার উপর ঝুঁকে পড়েছে। কিষানজি, সীতারামজি, হনুমানজির ওপর দাম কষাকষি চলছে। হরেক রকমের মালার দোকানে ভিড়। মালা ছাড়া মুক্তি নেই। কেউ গলায়, কেউ হাতে মালা ঝুলিয়ে ভাবনা শূন্য মনে আনন্দ সাগরে ভাসতে ভাসতে বাদশাহ দর্শনে চলেছে। ভোরের নামাজ আদায় করে শাহেনশাহ জাহাঙ্গীর উঠে দাঁড়ালেন। এখন তিনি দর্শন ঝরকার সামনে যাবেন। হিন্দুস্থানের বাদশাকে নিত্যদিন যেখানেই থাকুন, দিনের শুরুতে একবার তাকে এমন এক জায়গায় এসে দাঁড়াতেই হবে যেখানে তাকে সবাই দেখতে পাবে। দেখে নিশ্চিন্ত হবে, স্বস্তি পাবে, বুঝতে পারবে হিন্দুস্থান থেমে নেই। না, বাদশাহ আছেন। শুধু তাই নয়, দেশের মানুষ তাকে দেখে মানত করে। কারো ছেলের খুব অসুখ, সে এসে খানিকটা জল বাদশার নামে ধরবে। যত কাজই থাকুক, সব ফেলে বাদশাহ সেই জলের দিকে ওপর থেকে একবার তাকাবেন। জলের ওপর নিজের নিঃশ্বাস ফেলবেন। সে জল ঘরে নিয়ে গিয়ে রুগীকে খাওয়ানো হবে। আজ অবশ্য তেমন কেউ আসেনি। আন্না সাগরের তীর ঘেঁষে ধুলোর ছটা আকাশ ধরে অনেকটা উঠেছে। এক ঝাঁক ঘোড়সওয়ারের টকবগানো ঘোড়ার খুঁড়ে খুঁড়ে এই ধুলোর জাল। তাতে পরিষ্কার রোদ পড়ে এক রঙ্গিলা ছবি। বাদশাহ সবই পরিষ্কার দেখতে পান। তার শরীর ভোগে লালচে, হাত দুখানি শক্ত সমর্থ। বয়স এই 46-47। দূরের আকাশে তাকিয়ে সেলিম জাহাঙ্গীরের কপালে ভাঁজ পড়ল। মেবার থেকে এখনও তো কোনো খবর এলো না। বাবা খুররমের কাছ থেকে তো কোনো কাশি দেশে পৌঁছালো না। ঠিক এই সময় ডুরাসানা মঞ্জলের সামনের মাটিতে একজন কাশিদ ছুটতে ছুটতে এসে দাঁড়ালো। এরা হিন্দুস্থানের কোনায় কোনায় ছড়িয়ে আছে। সবার আগে ছুটতে ছুটতে এসে খবরাখবর দেয়, নজর রাখে, আগাম এসে সব জানায়। কাশিদরা বাদশার খাস তাবিনের গোয়েন্দাও বটে। ডান হাত এগিয়ে দিয়ে তার ওপর মাথা রেখে কাশিদ কোমর থেকে মাথা অবধি তার শরীর নোয়ালো। এভাবে শাহী কুর্নিশ করে লোকটি তাসলিম জানালো। শেষে বলল, মথুরার 3 মঞ্জিল দক্ষিণে মাঠ চাষিরা কর দেবে না বলে একজোট হয়েছে। ফৌজদার রজব খাঁর 3 জন ঘোড়সওয়ারকে কোতল করেছে। ফৌজদারের ধানুকি পায়দল সেপাইরা এঁটে উঠতে পারছে না। কথা শেষ হলে কাসিদ আবার কুর্নিশ করে চলে গেল। খবরটা দরবারি আকবরাতের জন্য জমা হলো। সারা দিন ধরে এভাবে সারা হিন্দুস্থানের খবর এসে জমা হয়। সন্ধেবেলা বাদশাহ উজিরদের সঙ্গে দরবারে বসে সব শোনেন। কিন্তু মেবার থেকে তো কোনো খবর এলো না এখনো। বছর 12 আগে তখনকার শাহজাদা সেলিম জাহাঙ্গীরকে বাদশাহ আকবরের হুকুমে মেবারের মাথা তুলে ওঠা রানা অমর সিংহকে ঠান্ডা করতে যেতে হয়েছিল। সে স্মৃতি খুব সুখের নয় বাদশাহ জাহাঙ্গীরের। আরাবল্লীর পাহাড়ি ইঁদুর রানা অমর সিংহ তাকে কাবু করে ফেলেছিল। কোনো রকমে মান বাঁচিয়ে সেলিম পালিয়ে এসেছিলেন। তখন তিনি 10,000ই মনসবদার, এলাহাবাদের সুবেদার, হিন্দুস্থানের ভাবি বাদশাহ। তখন তার ওয়ালিদ ই খোদ আকবর বাদশাহ বিছানা নিয়েছেন। হিন্দুস্থানের আকাশে মেঘ। উজিরদের অনেকেই সেলিমকে সিংহাসনে চান না। মানসিংহ তো পরিষ্কার জানিয়েই দিয়েছেন, সিংহাসনে তিনি সেলিমের জায়গায় তার বড় ছেলে খসরুকেই দেখতে চান। সেসব দিনের মেঘ কবেই কেটে গেছে। জাহাঙ্গীরের বাদশাহী 10 বছরে পা দিয়েছে। ঢাকা থেকে কাবুল অবধি তার ফরমান চলে এখন। কিন্তু হায়, রাজপুতানার সামান্য রাজ্য মেবার সেই কবে আকবর বাদশার আমলে বাঘী হয়েছিল। মাথা তুলে দাঁড়িয়েছিল রানা উদয় সিংহ। তার ছেলে রানা প্রতাপ জঙ্গলে পালিয়ে গিয়েও যুদ্ধ চালাতে লাগলো।
এখন তার ছেলে অমর সিংহও সেই একই পথে চলেছে। ওদের ঠান্ডা না করে বাদশাহ জাহাঙ্গীরের শান্তি নেই, স্বস্তি নেই। মনে হয় বাদশাহী মুকুটে কোত্থেকে একটা বাদুলে পোকা এসে বসে আছে। এজন্যেই তিনি আজ 3 বছর হলো আন্না সাগরের তীরে এই ছাউনি ফেলে বসে আছেন। শাহজাদা বাবা খুররমের হাতে বিরাট মোগল লস্করের দল পাঠিয়েছেন উদয়পুরে। হুকুম আছে চিতোর দুর্গ গুঁড়িয়ে দিতে হবে। কিন্তু এখনো কোনো খবর আসছে না কেন? এবারও কি মেবারের রানাদের কাছে মোগল সূর্যের আলো পৌঁছতে পারবে না? পূবে ঢাকা, পশ্চিমে কাবুল, উত্তরে কাশ্মীর, দক্ষিণে বিজাপুর, গোলকুন্ডা, কোথাও ফরগনার চাকতাই বংশের শমসের কেউ আটকাতে পারেনি। আমার রক্তে যেমন আছেন তৈমুর, তেমনই আছেন চেঙ্গিস। আমি রানা অমর সিংহকে কাবু করতে না পেরে এলাহাবাদে ফিরে গিয়েছিলাম। বাবা খুররমও কি ফিরে আসবে? বাদশার কপাল আবার কুঁচকে উঠল। জীবনটা এমনিতে আনন্দেরই লাগে বাদশাহ জাহাঙ্গীরের। বিরাট এই হিন্দুস্থানে তারই ইচ্ছা, শেষ ইচ্ছা। আব্বা হুজুর বাদশাহ আকবর বেঁচে থাকতেই আমি সিংহাসনের দিকে তাকাই। সেজন্যে আমাকে তিনি চরম শাস্তি দিতে পারতেন, দেননি। বরং তাঁরই ইচ্ছাতেই আমি আজ 10 বছর হলো হিন্দুস্থানের বাদশাহ। আমার বাতাসে কস্তুরী জাফরানের গন্ধ, আমার আকাশে সবসময় নানা রঙের ঘুড়ি ওড়ে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস গরম হয়ে উঠেছে। রাঠৌরি আর কাচ্ছি, রাজপুতদের দেশ এই আজমির। এখানকার মাঠে মাঠে এখন পেকে ওঠা বাজরার শীষ কেটে তোলার অপেক্ষায়। তাই বাদশাহ জাহাঙ্গীর এখান থেকেই শাহজাদা খুররমকে সাবধান করে দিয়েছেন, মেবার অভিযান করতে গিয়ে শাহজাদা যেন ফসলের মাঠে ছাউনি না ফেলেন। যদি একান্তই ফেলতে হয় তো সে মাঠের চাষিকে যেন সরকারি খাজাঞ্চিখানা থেকে আশরাফি আর রুপেয়ায় তার লোকসান পুষিয়ে দেওয়া হয়। এ নিয়ম বেঁধে দিয়ে গেছেন আলা হজরত বাদশাহ জালালউদ্দিন আকবর। সে নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন জাহাঙ্গীর। এই আন্না সাগরের তীরে বসেই বাদশাহ জাহাঙ্গীর শাহজাদা খুররমকে মেবার অভিযানে পাঠিয়ে খুঁটিনাটি হুকুম থেকে পরামর্শ সবই দিয়ে চলেছেন। ছেলের যাতে জয় হয় সেজন্য তিনি আজমিরে খাজা সাহেবের বরকতে দোয়া করেছেন। দোয়া করতে বসে কি খেয়াল হওয়ায় নিজের 2 কানও ফুরিয়েছেন। খাজা সাহেবের সাক্ষাৎ চেলা এখন হিন্দুস্থানের বাদশাহ সেলিম জাহাঙ্গীর। তার ফোড়ানো কানে শাহী কুণ্ডল। বাদশার মন পাওয়ার জন্যে নিত্যদিন যেসব আমির ওমরাহ দরবারে আসেন তারাও কেউ কেউ কান ফুরিয়েছেন। বাদশার দেখা দেখি তাদেরও কানে কানে এখন কুণ্ডল উঠেছে। ওয়াকেন বিশ এসে ঘরের এক কোণে দাঁড়িয়ে বাদশাকে কুর্নিশ করল, তাসলিম জানালো। বাদশাহ তার চোখে তাকালেন। তার মানে কাল রাতে শুয়ে পড়ার পর থেকে এই সকাল অবধি হিন্দুস্থানের নানান জায়গা থেকে যেসব খবর নিয়ে এসেছেন কাসিদ গোয়েন্দা আর কবুতরের দল, তা এখনই বাদশাকে ওয়াকিবহাল করা হোক। আব্বা হুজুর যে কত কি জানতেন, এ ব্যবস্থারও চল হয়েছে আকবর বাদশার সময় থেকে। খবর আসে, জমা হয়। দরবারি আকবরাতে সারাদিনের খবর সাজিয়ে সন্ধেবেলা বাদশাকে শোনানোই ওয়াকেন বিশি কানুন। ওয়াকেন বিশ যে 2টো খবর জানালো তা খুবই চিন্তায় ফেলার মতো, জরুরিও বটে। খবর শুনে তখনই বাদশাকে হুকুমর জারি করতে হয়। এমনই খবর যে জন্যে বাদশাহ দরবারি হুকুমনামা বের করানোর জন্যে সময় দিতে পারেন না। দিতে গেলে ক্ষতি হয়ে যেতে পারে। বিহার ছাড়িয়ে মোগল পতাকা এখন বাংলায় এগোচ্ছে। কোচ এলাকা পেরিয়ে কামরূপেও মোগল বাহিনী ঢুকে পড়েছে। পয়লা খবর, ব্রহ্মপুত্রের দক্ষিণে চাষি পাইকরা খাজনা দিচ্ছে না। খুন্তাঘাট থেকে পাইকরা কামরূপ অবধি ছড়িয়ে পড়েছে। সরকারি ইজারাদাররা গিয়ে কোনো থই পাচ্ছে না। রায়তরা বিষ খাইয়ে কয়েকজন ডিহিদারকে মেরে ফেলেছে। খাতে কাবুলাত গেরেফাতে অন পরগনাতরা ব মুস্তাজিরান সোপর্দ। বলতে বলতে বাদশাহ জানতে চাইলেন, মুস্তাজির ইজারাদারদের কথা বলো। আলা হজরত, কয়েকজন মুস্তাজিরও খুন হয়েছে। বাদশার কপালে আবার কয়েকটা ভাঁজ পড়ল।
হিন্দুস্থান এত বড়, তার সব জায়গায় তিনি একই সঙ্গে হাজির থাকতে পারেন না। সে কাজ পারেন শুধু সর্বশক্তিমান আল্লাহ। আর পারত আমার আওলাদরা। শাহজাদা খুররমের মতো অন্যদেরও যদি অভিযানে পাঠাতে পারতাম, তারা যেন আমারই হয়ে আমাকে ফতেজাং করাতো, যেমন কিনা আব্বা হুজুর তাঁর হয়ে আমাকে পাঠিয়েছিলেন মেবারে। যদিও সেবারে আমি জাং ফতে না করেই ইলাহাবাদে ফিরে গিয়েছিলাম। আব্বা হুজুর আমাদের ওপর খুব আশা রাখতেন। আমরা 3 শাহজাদা, আমি, মুরাদ, দানিয়েল, তার আশা মেটাতে পারিনি। তিনি থাকতেই মুরাদ চলে গেল দানিয়েল। আল্লাহ মেহেরবান, থেকে গেছি আমি। আজ আমি হিন্দুস্থানের বাদশাহ। বাদশাহ চোখ এখন আন্না সাগরের জলের ওপর ঘুরে বেড়াচ্ছে, ওয়াকেন বিষ তার মুখে তাকিয়ে। বাদশার মুখের কথাই হুকুম, বাদশার মুখের কথাই ইতিহাস। বাদশাহ বলবেন আর সঙ্গে সঙ্গে তার লেখা হয়ে যাবে, তাই নিয়ম। আজ এইটুকু। পরের অংশ নিয়ে খুব শীঘ্র ফিরব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।